সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর হলো 1 আল কোরআন। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা একটি আরবি সেন্টেন্স বা বাক্য। এর বাংলা মানে কি? আল্লাহ পাক বলে হে নবী, আমি আপনার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, ওই কিতাবের মাধ্যমে যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, গুমরাহির মধ্যে পড়ে আছে, অন্ধকারের মধ্যে পড়ে আছে, তাদেরকে আপনি টেনে টেনে আলোর দিকে নিয়ে আসুন। সেজন্য আমরা বলি কোরআন মানুষটাই আলো। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় নাই, ঠিক না ঠিক? পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, গীতা, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে টেররিস্টের শিক্ষা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু পৃথিবীর জমিনে একটাই মাত্র গ্রন্থ রয়েছে, আল কুরআনুল কারীম, অনলি ফর এক্সেপশন, দিস ইজ হোলি কোরআন। এই পবিত্র কোরআনের মধ্যে কোনো রকমের কোনো টেররিস্টের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? চলুন নাম্বার 2 কিসের উপরে আলোচনা করব? আমি নিয়ত করেই বসেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট একটি সূরার আলোচনা আমি আপনার সম্মুখে রাখবো ইনশাআল্লাহুল আজিজ। চলুন নাম্বার 3, আজকে আপনাদেরকে আরেকটা কথা বলে যাই। আমার যে কথাগুলো আপনাদের বুঝে আসবে না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি আমার ভালোর দিকটা আমি আপনার সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের অসুবিধা হবে বাপ? এই একটু জোরে জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। এই তকবীরে শয়তান পালাবে না। এই মাঝখানে এখনো শয়তান ঘুরে করছে, মানে আপনাদের গা টেপবে, লাইক এ বক্তার বক্তব্য ভালো লাগে না, বাড়ি গিয়ে কেতামুড়ি দিয়ে শুয়ে পড়। তাই শয়তানকে বিচলিত করতে গেলে আল্লাহ নামে তকবীর জোরে জোরে দিতে হবে। তাই একটু জোরে সোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই এটা সেমিফাইনাল হয়েছে, সেমিফাইনাল যদি এই হয় নিশ্চয়ই ফাইনাল জোরে হবে, এই হিসেব তাই বলছো তো নাকি? চলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, যে সূরাটি আলোচনা করব কোরআন থেকে, তার একটু সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সম্মুখে দিয়ে যাই বাপ। পবিত্র কোরআনের 28 নম্বর পারা, সূরার নাম সূরা সফ। কি নাম বললাম বাপ? সূরার নাম সূরায়ে সফ। সফ শব্দের অর্থ হলো দল বা জামাত বা সারিও বলতে পারেন বাপ। এই সূরার মধ্যে কি কি আছে একটু জেনে নেওয়া যাক। মাত্র 14খানা আয়াত আছে, 2টো রকু আছে। আর এই সূরাটি মাদানী সূরা। যে সূরাগুলো মদিনায় অবতীর্ণ সেগুলোকে বলা হয় মাদানী, যেগুলো মক্কায় অবতীর্ণ সেগুলোকে বলা হয় মাক্কি, যেগুলো সফরকালে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় সাফারি, আর যেগুলো শীতকালে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় শীতাই, যেগুলো গ্রীষ্মকালে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় সাইফি। এইভাবে বাপ মনে রাখবেন। চলুন তার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই, শুনে রেখে দিন। পবিত্র কোরআন শরীফ পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হয় বাপ? কি পড়তে হয়? আমরা কোরআন পড়িনি, জানি না। হুজুর মানুষরা পড়বে কোরআন, ওরাই জানবে, আমরা কেন জানবো? এইরকম চিন্তা ভাবনা নাকি আপনাদের? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যেটাকে তাউজ তাসমিয়া বলা হয়। চলুন আউযু বিল্লাহ দলিল পবিত্র কোরআনে কোথায় আছে একটু জেনে নেওয়া যাক। পবিত্র কোরআনের 12 নম্বর 14 সূরার নাম সূরা নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা ক্রাতাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, পড়বে, তখন তোমরা বিতাড়িত মারদুস শয়তান হইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা পানা চেয়ে নিয়ে নেবে। তাই আসুন কোরআনের আলোচনা শোনার পূর্বে একটু কষ্ট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনারা পড়তে পারবেন বাপ? চলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত মারদুস শয়তান হইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরে কি পড়তে হয় বাপ? বিসমিল্লাহির রহমানির রহিম, বাসমালা বলা হয় যেটাকে। চলুন এর দলিল কোরআনের মধ্যে আছে, দেখুন পবিত্র কোরআনের 12 নম্বর 19 সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সাবার রানী বিলকিসের কাছে নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম, দাউদ নবীর পুত্র, একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠির প্রথমে তিনি এই বিসমিল্লাহির রহমানির রহিমটা ব্যবহার করেছিলেন। আসুন একটু কষ্ট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মতো বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়তে পারবেন বাপ? চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি?
আমি শুরু করিতেছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, দয়ালু এবং দয়াবান। আসুন এখানে একটি প্রশ্ন এবং তার উত্তর। দেখবেন বাপ, কোনো দিন কোনো বক্তা শ্রোতাদেরকে বিসমিল্লাহ পড়ায় না। পড়ায় কি বাপ? এর আগে কারি ইয়াসিন সাহেব আপনাদের পড়িয়েছিলেন, মাহফুজুর রহমান ভাই আপনাদেরকে পড়িয়েছিলেন? কেউ পড়ায় না বাপ। চলুন এর ফায়দা কি একটু শুনে রেখে দিন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। যখন কোনো বান্দা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার জীবনের জিন্দেগি যত সগীরা গুনাহ থাকে সমস্ত সগীরা গুনাহ কথা আমার আল্লাহ মাফ করে দিয়ে দেন। 2 নম্বর হাদিস নবী বললেন, ইদা ক্বালা আল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবু রাসাসু ফিন্নার। আল্লাহ নবী বললেন, যখন কোনো বান্দা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার কাছ থেকে শয়তান এমনভাবে দূরীভূত হয়ে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। তাহলে বিসমিল্লাহ পড়লে লাভ আছে না লস্কর আছে বাপ? লাভ নেই বাপ। চলুন এবারে কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দিয়েই আমি আপনাদেরকে কোরআনের তাফসীর শুরু করবো ইনশাআল্লাহুল আজিজ। এই কোরআন হলো মর্যাদাশীল কোরআন। ইন্নাহু লাকুরআনুল কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র কোরআনের ৭ নম্বর পারা সূরা নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বললেন, এই কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এই কোরআনকে তোমরা বিনা পবিত্রতায় তোমরা স্পর্শ করো না, অর্থাৎ পবিত্র অবস্থায় তোমরা স্পর্শ করো, ঠিক না ঠিক? চলুন এই কোরআনের মধ্যে কি আছে? এই কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। আর কি আছে? 1 থেকে 30টা পারা আছে, 14 থেকে 15খানা সাজদা আছে, 7টা মঞ্জিল আছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন 22 বছর 5 মাস 11 দিন কম বেশি 23 বছর ধরে এই কোরআনের এক একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ঠিক না ঠিক? এমনি এমনি অবতীর্ণ হয়নি বাপ। কোনো ঘটনাকে কেন্দ্র করে নিয়ে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নিয়ে, কোনো জায়গাকে কেন্দ্র করে নিয়ে এই কোরআনে এক একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ঠিক না ঠিক? চলুন ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে আর একটা কথা বলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর 11 দিন, কেউ বলেছেন 40 বছর, বিশ্বনবী আমার হেরা নামক গুহায় আল্লাহ পাকের ধ্যানে মগ্ন ছিলেন, ঠিক না ঠিক? সেই সময় আল্লাহ পাকের একজন ফেরেশতা, নাম তার হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের বাণী নিয়ে বিশ্বনবী বাগের কাছে অর্থাৎ হেরা নামক গুহায় হাজির হয়ে গেলেন। বিশ্বনবী যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামকে দেখলেন, তিনি অত্যন্ত ভীত বোধ করতে লাগলেন, ভীত সন্ত্রস্ত হতে লাগলেন। কেন? ইতিপূর্বে ইনি জিবরাইল আলাইহিস সালামকে দেখেননি, ঠিক না ঠিক? বিশ্বনবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তিনি কি করলেন? জাম্মুলিনি, তারাকে কি করলেন? ফাআখাযানি ফাকাত্তানি, তারাকে ধরলেন এবং চেপে ধরলেন, বুকের সঙ্গে চাপ দিলেন। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, তুমি পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার ফাআখাযানি ফাকাত্তানিয়া সানিয়া, দ্বিতীয়বার তারাকে ধরলেন এবং বুকের সঙ্গে চাপ দিলেন। আবার বললেন যে ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। বিশ্বনবী আবার বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার ফাআখাযানি ফাকাত্তালিয়া সালিসা, তৃতীয়বার বিশ্বনবীকে ধরলেন, বুকের সঙ্গে চাপ দিলেন, আবার ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। বিশ্বনবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়বো? এবারে তিনি পড়তে সক্ষম হলেন। তখন কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে সূরা ফালাক, অর্থাৎ পবিত্র কোরআন সূরা আলাক, পবিত্র কোরআনের 30 নম্বর পারায় রয়েছে। এই সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হচ্ছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়ে গেল। ব্যাস অবতীর্ণ হয়ে গেল। বিশ্বনবী থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরেই হযরতে খাদিজাকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলিউনি জাম্মুলিনি, আমাকে তাড়াতাড়ি করে চাদর চাপা দাও, আমার কাম আসছে। বিশ্বনবী আমার সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো কার কাছে? ওয়ারাকা বিন নাওফিল বলে একজন ছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। কি নাম বললাম? ওয়ারাকা বিন নাওফিল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। সমস্ত ঘটনা খুলে বলা হলো। বিশ্বনবীকে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া আখি মুহাম্মদ, উনি অন্য কেউ নয়,
উনি অন্য কেউ নন, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমার কাছে ওহী নিয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের এক একটা আয়াত অবতীর্ণ হয়েছে বাপ। এবার আসুন, যখন আপনার বক্তব্য শুনবেন কোরআন শরীফ থেকে শুনবেন। কি থেকে শুনবেন? কোরআন শরীফ থেকে শুনবেন। কোরআনের মধ্যে সমস্ত কিছু ঘটনা রয়েছে বাপ। কি নেবেন কোরআনের মধ্যে? পৃথিবীর সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? ফর একটা এক্সাম্পল শুধু আপনাদেরকে বলে যাচ্ছে, শুনে রেখে দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে একজন নবী পৃথিবীতে এসেছিলেন, আপনারা সকলে জানেন তো। মুসা নবীর নাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে 132 জায়গায় এসেছে। কয় জায়গায়? 132 জায়গায়, শুধু 32 জায়গা নয়, 132 জায়গায়। মুসা নবী আলাইহিস সালামকে একদিন বনী ইসরাইলের মানুষরা প্রশ্ন করল, এই মুসা, তোমার চাইতে এই পৃথিবীর জমিনে এই সময় কোনো জ্ঞানী ব্যক্তি আছে কি? নবী মুসা আলাইহিস সালাম বললেন না। আচ্ছা, এটা সত্যি বললেন না মিথ্যা বললেন? একদিক তো সত্যি বলেনি। নবীদের চাইতে কি মানুষ জ্ঞানী ব্যক্তি হয়? সম্ভব নয়। অপর বর্ণনায় এসেছে, নবী মুসা আলাইহিস সালামকে যখন বনী ইসরাইলের মানুষরা জিজ্ঞাসা করলো যে এই মুসা, তোমার চাইতে পৃথিবীতে কোনো জ্ঞানী ব্যক্তি আছে? নবী মুসা আলাইহিস সালাম বললেন না, আমার চাইতে কোনো জ্ঞানী ব্যক্তি নেই। আল্লাহ বলছে, এই মুসা, তোমার চাইতে এই পৃথিবীতে এই সময়ে একজন জ্ঞানী ব্যক্তি আছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তার সঙ্গে আমি সাক্ষাৎ করব, তার সঙ্গে সাক্ষাৎ করব। কোথায় আছে ঘটনাটা? পবিত্র কোরআনে একেবারে 15 নম্বর পারার শেষের দিকে সূরা কাহাফের ঘটনা। চলুন, নবী মুসা আলাইহিস সালাম বললেন, মাজমা আল বাহরাইনি, দুই সমুদ্রের মাঝখানে ওই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তবে সত্য হলো, তুমি যখন যাবে তোমার সঙ্গে একটা কাঁটা মাছ নেবে, মাছের এই অংশটুকু বাদ আর এই অংশটুকু বাদ, এই মাঝখানে এই অংশটুকু, বুঝতে পারছেন? এই অংশটুকু নিয়ে যাবে, যেখানে দেখবে যে ওই মাছটা জীবিত হয়ে চলে যাচ্ছে, ওই জায়গায় ওই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তোমার মোলাকাত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তাই করলেন। থলের মধ্যে থেকে একটা মাছ নিলেন, মাছ নেওয়ার পর চলতে লাগলেন। ওনার সঙ্গে নিলেন একজন ব্যক্তিকে, তার নাম হলো ইউশা ইবনে নুন। কি বললাম? ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন। ব্যাস, চলতে 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 কিছুদূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ক্লান্ত বোধ করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম একটা পাথর ছিল ওই জায়গায়, ওই পাথরের উপরে হেলান দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ব্যাস, ইউশা ইবনে নুন উনি কি করছেন? মুসা আলাইহিস সালামকে পাহারা দিচ্ছেন। ব্যাস, কিছুক্ষণ পরেই দেখলেন মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে। ঘোড়ার ডিম ওই মাছটা জীবিত হয়ে থলের থেকে বার হয়ে অন্য জায়গায় চলে গেল। মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতে ভুলে গেল। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগলেন, জাগার পরে আবার চলতে লাগলেন। চলতে 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 আবার কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, এই ওই মাছটা ঘোড়ার ডিম দাও তো, সে ব্যক্তিরা সন্ধান টন্ধান পাওয়া যাবে না, ঘোড়ার ডিম আমি খেয়ে নেই। মুসা আলাইহিস সালামকে যেই মাছটা দিতে যাবেন আর থলের মধ্যে হাত দিয়ে দেখে যে মাছ নেই, হুজুরকে বলছে, হুজুর বড্ড বিয়াদবি হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, হুজুর সে মাছ তো আর নেই থলের মধ্যে। বলে, কেন, কি হচ্ছে? বলে, হুজুর যে জায়গায় আপনি ঘুমাচ্ছিলেন ওই জায়গায় মাছটা জীবিত হয়ে চলে গেছে। বলে, আরে তুমি আমার সঙ্গে বলো না কেন? বলে, হুজুর আমি তো বলতে ভুলে গিয়েছিলাম। মানে আল্লাহ ওকে ভুলিয়ে দিয়েছিল, ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালাম আবার পায়ের চিহ্ন ধরে 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 ওই জায়গায় চলে আসলেন। আসার পরে দেখতে পেলেন একজন ব্যক্তি নামাজের মুসাল্লা ফেলা আছে, ওই নামাজের মুসাল্লার উপরে নামাজ আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি সালাম ফিরিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি মুসা। নবী মুসা আলাইহিস সালাম কি করলেন? সালামের উত্তর দিলেন। ভালো করে শুনুন, সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে নবী মুসাকে বললেন, তুমি না নবী মুসা, বনী ইসরাইলের তুমি না নবী? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ যাদেরকে জানিয়ে দেয় তারাই বলতে পারে, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আরে এই ব্যক্তির সঙ্গে জীবনে কোনোদিন আমার সাক্ষাৎ হয়নি, এই ব্যক্তি আমার নাম জানলো কিভাবে? ঘোড়ার ডিম। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনার সঙ্গী হব, আপনার সঙ্গে থাকবো, আপনার মুরিদ হব। মুসা আলাইহিস সালামকে বললেন, না, আপনি আমার সঙ্গে মুরিদ হতে পারবেন না, আমার যা কাজ কারবার আপনি সহ্য করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম অনুরোধ বিনোরোধ করলেন, অনুনয় বিনয় করলেন। করার পরেই নবী মুসা আলাইহিস সালামকে উনি সঙ্গী করে নিয়ে নিলেন, মুরিদ করে নিয়ে নিলেন। ব্যাস, ইউশা ইবনে নুন, মুসা আলাইহিস সালাম আর ওই ব্যক্তি তিনজন মিলে চলতে লাগলেন। চলতে 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 কিছুদিন যাওয়ার পরে ভালো করে শুনুন, ভাববেন একরকম কিন্তু হবে আর এক রকম। দেখুন ব্যাখ্যাটা করলে না অবাক হয়ে যাবেন বাপ। চলুন, একটা মাঠ, একটা মাঠের মধ্যে অনেক ছেলেগুলো খেলা করছে। খেলা করতে করতে ওই জায়গায় একটা ছেলেকে মুসা আলাইহিস সালাম ডাকলেন,
ডাকার পরে ওই ছেলেটাকে এক চড়পনে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বলে, আরে আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস। পবিত্র কোরআনের 16 নম্বর পারা সূরা সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বললেন যে আপনি এই বাচ্চাটাকে অন্যায়ভাবে হত্যা করে ফেললেন। এই মুসা, তোমাকে বলেছিলাম না আমার সঙ্গে তুমি থাকতে পারবে না, যাও চলে যাও, আমার সঙ্গে তোমার থাকা হবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর বিহাদবি ক্ষমা করুন, এবার পর্যন্ত আমাকে মাফ করে দিন, আর কোনো কথা বলবো না। নবী মুসা আলাইহিস সালাম আর ওই ব্যক্তি আবার চলতে লাগলেন। চলতে 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 সামনে পড়েছে নদী, নদীটা পার করতে হবে নৌকায় করে। নবী মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন আর ওই ব্যক্তি তিনজন মিলে নৌকায় আরোহণ করেছে। নৌকায় আরোহণ করার পরে নৌকাটা যে নদীর মাঝ বরাবর পৌঁছে গিয়েছে, মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই ব্যক্তি নৌকার একটা কুরুল দিয়ে কাঠ সরিয়ে নিচ্ছেন, খুলে নিচ্ছেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আরে আপনি কি করছেন? এই নদীর মাঝখানে যদি আপনি নৌকার কাঠটা সরিয়ে ফেলেন, নৌকাটা যদি ছিদ্র করে ফেলেন, তাহলে আমরা সবাই তো ডুবে যাব, আপনি কেন এমন কাজ করছেন? নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এই নবী মুসা, তোমাকে বলেছিলাম না আমার কাজ কর্ম তোমার সহ্য হবে না, যাও চলে যাও, চলে যাও, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আর একটা চান্স দিন, আর আমি কোনো কথা বলবো না, আর কোনো কথা বলবো না, আর একটা চান্স দিন। আবার কি করলেন? নদীটা পার হয়ে যাওয়ার পরে ও পারে একটা গ্রামের মধ্যে তারা প্রবেশ করলেন। গ্রামের মধ্যে প্রবেশ করার পরেতে গ্রামবাসীদের কাছে খাদ্য চাইলেন, কেউ তাদেরকে খাদ্য দিল না, পানীয় দিল না। অবশেষে দেখতে পেলেন ওই ব্যক্তি একটা জীর্ণ শীর্ণ বাড়ি রয়েছে, ওই জীর্ণ শীর্ণ বাড়ির একটা দেয়াল খারাপ হয়ে গিয়েছিল, ওই দেয়ালটা মেরামত করছে। আমরাও সকলে মিলে ওই ব্যক্তির মেরামতের কাজে সাহায্য সহযোগিতা করলাম। সন্ধ্যা হয়ে গেল, মেরামতের কাজ সম্পন্ন হয়ে গেল, ওই ব্যক্তি চলে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি কোনো পারিশ্রমিক নেবেন না? এই গ্রামের কোনো ব্যক্তি আমাদের না দিলে কোনো খাদ্য, না দিলে কোনো পানি, আপনি এমনি এমনি চলে যাবেন। তখন নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এই নবী মুসা, তোমাকে বলেছিলাম না তুমি আমার কাজ কারবার সহ্য করতে পারবে না, যাও চলে যাও, চলে যাও, তুমি আমার সঙ্গে আর থাকতে পারবে না, আমার সঙ্গে আর থাকতে পারবে না। তখন নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা মিন তা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। কোরআনে 12 নম্বর হলো 16 সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, এই নবী মুসা চলে যাও, চলে যাও, আজ থেকে তোমার সঙ্গে আমার এই জায়গা থেকে পৃথক হয়ে গেল, তুমি আজ থেকে আমার সঙ্গে থাকতে পারবে না, চলে যাও, চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো আমাকে তাড়িয়ে দিচ্ছেন, তবে এই তিনটে কাজ কেন করলেন? দয়া করে আমাকে একটু কি বলবেন, এই তিনটে কাজ কেন করলেন? এর পিছনে রহস্যটা কি? নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এই নবী মুসা শুনে রেখে দাও, এক নম্বর হলো আমি ওই বাচ্চাটাকে কেন হত্যা করলাম? ওই বাচ্চাটা বড় হয়ে এমন গুনার কাজ করবে, ওই গুনার কাজ করার কারণে ওর বাপ মাকে বড় হয়ে জাহান্নামে যেতে হবে। আমি এমন কাজ করলাম যাতে সে গুনার কাজ সুযোগ যেন না পায় গুনার কাজ করার। বাচ্চা বয়সে ইন্তেকাল করে গিয়ে, বাচ্চা বয়সে মারা গিয়ে ওর পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। ও নবী মুসা আলাইহিস সালাম বলুন, আমি এই কাজটা ঠিক করলাম না ভুল করলাম? যদি কোনো বাচ্চা তার পিতামাতাকে যদি জাহান্নামে নিয়ে যায় সেটা ভালো হবে, নাকি কোনো বাচ্চা তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যায় সেটা ভালো হবে? কোনটা ভালো হবে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, না, আপনি ওই বাচ্চাটাকে হত্যা করলেন, কারেক্ট কাজ করেছেন, সঠিক কাজ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তা আপনি কেন ওই নৌকার কাঠগুলো কেন সরিয়ে দিচ্ছিলেন, ছাড়াচ্ছিলেন কেন? আমরা তো নদীর মাঝখানে ডুবে যেতাম। তখন নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এই নবী মুসা শুনে রেখে দাও, আম্মাস সাফিনাতু ফাকানাত লিগুলামাইনি ইয়াতীমাইন। কোরআনে 12 নম্বর হলো 16 সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, এই নবী মুসা আলাইহিস সালাম আপনি শুনে রেখে দিন, ওই নৌকাটা ছিল কয়েকজন দরিদ্র মানুষের নৌকা ছিল, তারা অনেক কষ্ট করে নৌকা কিনেছে। ওই পারে একজন রাজা রয়েছে, ওই রাজা যখন দেখে কোনো নতুন জিনিস তাদের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নেয়, তারা কোনো কিছু করতে পারে না। ও নবী মুসা আলাইহিস সালাম আমি কি করলাম, নতুন নৌকাটা একটু খুঁত করে দিয়ে দিলাম, ওই
এবারে বাদশা যখন দেখবে এ নতুন নৌকা দেখার পরে যখন নিতে যাবে তখন দেখবে এ নতুন নৌকা হলে কি হবে, এই নৌকার মধ্যে খুদ রয়েছে, ওই বাদশা আর নৌকাটা নেবে না তাদের কাছ থেকে। ওই মানুষগুলো পরবর্তীকালে নৌকার খুদটাকে সারিয়ে দিয়ে আবার নৌকার ইনকাম করে তাদের সংসার চালাবে। এটা আমি ঠিক করলাম না ভুল কাজ করলাম? মুসা বলো। নবী মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই আপনি ঠিক কাজ করেছেন। আপনি যদি খুদ না করতেন তাহলে ওই বাদশা তাদের কাছ থেকে জোরপূর্বক নৌকাগুলো কিনে নিয়ে নিত। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তা আপনি কেন ওই দেয়ালটা বিনা পারিশ্রমিকে কেন সারিয়ে দিয়েছেন? এর পিছনে কারণটা কি? নবী মুসা আলাইহিস সালামকে বললেন, আম্মাল জিদারু ফাকানাত লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। কোরআনে 12 নম্বর হলো 16 সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ওই জালটা ছিল দুইজন এতিম বাচ্চা ছিল, তাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য অর্থ সম্পদ ওই ধন সম্পদ ওই দেয়ালের মধ্যে লুকিয়ে রেখে দিয়ে গেছে। তাদের দেয়ালটা ফেটে গিয়েছে, তারা বাচ্চা মানুষ কোনো কিছু করতে পারে না। গ্রামের মানুষজন যদি দেখে ওই দেয়ালের মধ্যে ধনসম্পদ রয়েছে, তাহলে ওদের ধনসম্পদগুলো ওদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নিয়ে চলে যাবে, ঠিক না ঠিক? আমি কি করলাম, ওই দেয়ালটা ভালো করে সারিয়ে দিয়ে দিলাম, মেরামত করে দিয়ে দিলাম, যাতে করে বড় হয়ে যাওয়ার পরে একটা বন্যা হবে, ওই বন্যার মাধ্যমে দেয়ালটা ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে ওই বাচ্চাগুলো তাদের পিতামাতা রেখে যাওয়া অর্থ সম্পদগুলো ফিরে পাবে। ও নবী মুসা আলাইহিস সালাম, আমি এই কাজটা ঠিক করলাম না ভুল কাজ করলাম বলো? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এই 3টে কাজ অবশ্যই সঠিক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তি চলে যাচ্ছেন, ওই ব্যক্তিকে বললেন, আপনার পরিচয়টা দিয়ে যান। নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এই নবী মুসা, শুনে রেখে দাও, তুমি যখন বনী ইসরাইলের মানুষদেরকে বলেছিলে যে আমার চাইতে পৃথিবীর জমিনে অন্য জ্ঞানী ব্যক্তি কেউ নেই, আমি অন্য কেউ নই, আমি হলাম হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বাপ, কিতাবের মধ্যে এসেছে, কেউ বলেছেন খিজর আলাইহিস সালাম নবী ছিলেন, আবার কেউ বলেছেন খিজর আলাইহিস সালাম আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন। বাপ, মাথায় ঢুকছে তো বাপ? ও বাপ, কতটুকু যাচ্ছে আমি বুঝতে পারছি না, হয়তো উপর দিয়ে সব চলে যাচ্ছে। 12টা বেজে গেলে না আর ভিতরে ঢোকা খুব কষ্টকর হয়ে যায়, ঠিক না ঠিক? চলুন উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না। وعلى آل سيدنا আমার বাবাজিরা ভাইরা, আমি আপনাদের সম্মুখে কি বলেছিলাম বাপ? কোরআনের কোন সূরা আলোচনা করব বাপ? একটু বলেন। ঠিক আছে, এই জায়গায় ভুলে গেছে। উফ, ও যা শুনছে আমি বুঝতে পারছি কোথায় যাচ্ছে আল্লাহ ভালো জানে। সূরা সফ মনে পড়ছে বাপ? চলুন, তার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই। আকাশ এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাকের তসবিহ জ্ঞাপন করে। আপনারা সকলে বিশ্বাস করেন? চলুন কোরআন কি বলছে দেখি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে আকাশ এবং পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আমার তাসবিহ জ্ঞাপন করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আমার সৃষ্টিকুল কিভাবে আমি আল্লাহ পাক আমার তাসবিহ গুণগান গুণ কীর্তন করে। বান্দা তোমরা বুঝতে পারো না,
মাছ কীভাবে আল্লাহকে ডাকে, হরিণ কীভাবে আল্লাহকে ডাকে, বনের পশুগুলো কীভাবে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করে। বান্দা তোমরা বুঝতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে 4 প্রকার মানুষকে সেই তাসবিহ বোঝার ক্ষমতা দান করেছি। কয় প্রকার বাপ? বলুন বলুন বলুন। 4 প্রকার মানুষকে তাসবিহ বোঝার ক্ষমতা দান করেছি। তাই কোরআন জানিয়ে দিয়ে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কোরআনে 12 নম্বর হলো 5 সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংখ্যা করেছি 4 প্রকার। 1 নম্বর হলো নবীন, 2 নম্বর হলো সিদ্দীকিন, 3 নম্বর হলো শুহাদা, 4 নম্বর হলো নেককার মনসুর মকবুল বান্দা। ওলি বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকুলে তাসবিহ বোঝার ক্ষমতা দান করে দিয়েছি। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যদি তোমরা বন্ধুত্ব করো, 4 প্রকার মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে। 1 নম্বর হলো নবীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে। নবী নেই, নবী যাওয়ার সময় বলে গেলেন, আরাফাতের ময়দানে মাশরে বিশ্ব নবী আমার লক্ষ লক্ষ সাহাবীদের সম্মুখে বিশ্ব নবী আমার শেষ ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটার নাম হলো বিদায়ী হজের ভাষণ। ঠিক না ঠিক? বিশ্ব নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব চিরদিনের জন্য, চিরতরের জন্য। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে দিয়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বললেন, দুনিয়া জমিনে 2টো জিনিস তোমাদের কাছে রেখে দিয়ে যাচ্ছে। 1 নম্বর হলো আল্লাহ পাকের কোরআন, 2 নম্বর হলো আমি রাসূলুল্লাহ আমার মুখরিসুত বাণী, কওলি ফেলি তাকরিরে হাদিস শরীফকে তোমরা দুনিয়া জমিনে মেনে চলবে। দুনিয়া জমিনে গায়ের কমের কোনো ক্ষমতা নাই, তোমাদের গায়ের একটা পশমকে তোলাতে পারবে। আমার বাবাজিরা ভাইরা, বিধর্মী মানুষেরা আজকে মুসলমানদের উপরে কেন আক্রমণ করছে বাপ? তার পিছনে কারণ আমরা কোনোদিন সমীক্ষা করি না। আমার বাবাজিরা ভাইরা, আমরা কোরআন থেকে পিছিয়ে আছি, হাদিস শরীফ থেকে আমরা পিছিয়ে আছি। হাদিস মোতাবেক, কোরআন মোতাবেক দুনিয়ার জমিনে জীবনযাপন করি না। সেই জন্য আমাদের উপরে এত বড় বড় বিপদ, এত বড় বড় মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইরা, তাই নবী বললেন, আমার পরে তোমরা বন্ধুত্ব করবে, তোমরা বন্ধুত্ব করবে হাক্কানি আলেমদের সঙ্গে বন্ধুত্ব করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা গোলামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ওয়ারিস, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম কাকে বলবেন? মাথায় টুপি দিলে, মুখে হাইসা বড় দাড়ি রাখলে, হাড়ির নিচ পর্যন্ত পাঞ্জাবি বললে, আর গোলায় হাজি রুমাল দিলে তাকে হাক্কানি আলেম বলবেন? খবরদার বলবেন না বাপ। আল্লাহ নবী বললেন, আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। হাক্কানি আলেম ওই আলেমটাকে বলবেন যে আলেমটার আমল আছে। একটা আম গাছে যদি আম না হয়, ওই আম গাছের কোনো মূল্য থাকে? জাম গাছে যদি জাম না হয়, জাম গাছের কোনো মূল্য থাকে? একটা পুকুরে যদি মাছ না থাকে, ওই পুকুরে কোনো মূল্য থাকে? কোনোদিন মূল্য থাকে না। ঠিক তদ্রূপভাবে যে আলেমটার আমল নেই, ওই আলেমটার 1 পয়সা দাম নেই। ঠিক না ঠিক? হাক্কানি আলেমের মর্যাদা শুনলে বাপ অবাক হয়ে যাবেন বাপ। নবী বললেন, দেখুন আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, মান যারা আলিমান তাকিয়ান ফাকান্নামা যারা নবিয়্যা। যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো, সে যেন একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। আর নবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, মান সাল্লা খালফানি মিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন। যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো, সে যেন একজন নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো। হাক্কানি আলেমের মর্যাদা এত গো বাপ, আমরা বুঝি না। আলেমদেরকে এক শ্রেণী মানুষ আমরা সমালোচনা করি, ঠিক না ঠিক? বিভিন্ন রকম মন্তব্য করে থাকি। এই দেখবেন, মসজিদের হুজুরকে আমরা নিয়ে সমালোচনা করে থাকি। কিরকম জানেন? মসজিদের হুজুর যদি কারোর বাড়ি দাওয়াত খেতে যায়, তাহলে বলবে হুজুর একখানা দাওয়াত পাইছে, তাড়াতাড়ি যাচ্ছে। আর যদি দাওয়াত খাওয়ার পরে যদি আস্তে আস্তে আসে, বলবে কি খাওয়া খাইছে, খাওয়ার ঠেলায় যেতে পারে না। ঠিক না ঠিক? হারাম করো কোথাকার। 3,500 টাকা মাইনে দিয়ে আর এমন মন্তব্য করবে তোমরা? আমার বাবা জেনা ভাইরা, হাক্কানি আলেমের মর্যাদা শুনলে অবাক হয়ে যাবেন।
নবী বললেন কুন আলিমান, এক নম্বরে তোমরা আলেম হয়ে যাবে। আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাবে। ছাত্র কাকে বলবেন? বাবা গোটা কত বই নিয়ে ব্যাগ ঘাড়ে করে এই ইউনিফর্ম পরে স্কুলে গেলে তাকে ছাত্র বলা যায় না, ঠিক না ঠিক বলবেন? ছাত্র হতে গেলে কয়েকগুলো গুণ, কোয়ালিটি কোয়ান্টিটি তার মধ্যে থাকবে। শুনে রেখে দিন, STUDENT স্টুডেন্ট। এস থেকে স্টাডি, পড়াশোনা করতে হবে। টি থেকে ট্রুথফুলনেস, সত্য কথা বলতে হবে। ইউ থেকে ইউনিটি, এক ছাত্র অপর ছাত্রের মধ্যে একতা থাকতে হবে। ডি থেকে ডিসিপ্লিন, নিয়মনিবদ্ধতা থাকতে হবে। ই থেকে হলো ইগাইনি, পড়াশোনার প্রতি আগ্রহ থাকতে হবে। এন থেকে হলো নেটনেস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। টি থেকে হলো টেরিনেস, পরিবারী মনোভাব থাকতে হবে। এতগুলো গুণ যে ছাত্রের মধ্যে থাকবে, হি যে বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেগুলো পৃথিবীর জমিনে এক নম্বর আদর্শবান ছাত্র, ঠিক না ঠিক? শিক্ষক কাকে বলবেন বাপ? যাকে তাকে শিক্ষক বলবেন না বাপ। সরকারি সার্ভিস করলে তাকে আদর্শবান শিক্ষক বলা যায় না, ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইয়েরা, শিক্ষক হতে গেলে অনেকগুলো গুণ, কোয়ালিটি কোয়ান্টিটি তার মধ্যে থাকবে। এক একটা করে বলে যাচ্ছি, শুনে রেখে দিন। TEACAR টিচার, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ই থেকে হলে ইগাইনি, ছাত্রদের পড়ানোর প্রতি আগ্রহ থাকতে হবে। এ থেকে হলে অ্যাবিলিটি, দক্ষতা থাকতে হবে। সি থেকে হলো ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট তার চরিত্র ভালো হতে হবে। একজন মাস্টার, ডাক্তার, MLA, MP, মুখ্যমন্ত্রী যদি চরিত্র খারাপ হয়, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারে না। তাই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ হি ইজ মোস্ট আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তির চরিত্র ভালো। যে ব্যক্তির চরিত্র ভালো, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে ভালো। আমার বাবাজিরা ভাইয়েরা, চরিত্র চলে গেলে কোনো দিন চরিত্র আর কোনো দিনের জন্য খুঁজে পাবেন না, ঠিক না ঠিক? খুঁজে পাবেন টাকা দিয়ে। তাই আমার বাবাজিরা ভাইয়েরা, আজ থেকে 20 বছর আগে আপনি ফিরে যান। একজন মাস্টার আর ছাত্রীর সম্পর্ক কী ছিল? মাস্টার নিজের ছাত্রীকে নিজের মেয়ের মতো মনে করতো, ঠিক না ঠিক? একজন মাস্টারকে ছাত্রী নিজের পিতার মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো, ঠিক না ঠিক? আজকে ছাত্রীর সঙ্গে মাস্টারের সঙ্গে কি সম্পর্ক, শুনে রেখে দিন। আজকে ছাত্রীরা দেখতে সুন্দরী, তাকে পড়াতে যাওয়ার পরে তার সঙ্গে লাভ ম্যারেজ করে বসে রয়েছে, ঠিক না ঠিক? এই হারাম করে মারলেই আপনাদের এইদিকে আছে 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 দিয়ে একটা ফেরেস্তা পাওয়া যাবে। আমার বাবাজিরা ভাইরা, শুধু তাই না, এই ক্লাসের মধ্যে যে মেয়েগুলো দেখতে সুন্দরী তার দিকে হারাম করেছে যে পড়াচ্ছে, আর বাকিগুলো বেকার, হারাম খোর কোথাকার। সারাক্ষণ স্কুলে বসে বসে ম্যামের সঙ্গে অন্য মেয়ের সঙ্গে চ্যাটিং করছে, ফেসবুকে, টুইটারে, এমনি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, SMS করছে। আর সন্ধ্যাবেলা 5টার সময় যখন বাড়ির মধ্যে ঢুকছে, সমস্ত মেসেজগুলো ডিলিট করে দিয়ে একদম যেন ফেরেস্তা ঢুকছে, ঠিক না ঠিক? হারামখোর মাল। কথা বলছে, ঢোক কবরের মধ্যে, মার কারে বলে কয় প্রকার কি কি, আমি আল্লাহ তোর উদাহরণ সহ দেবো, টেনশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক না? আমার বাবাজিরা ভাইরা, সি থেকে হলো ক্যারেক্টার, চরিত্র ভালো হতে হবে। আজ থেকে 20 বছর আগে একজন ছাত্র তার মাস্টারকে পিতার মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো। একজন মাস্টার তার ছাত্রকে পুত্র ন্যায় দেখতো, ঠিক না ঠিক? আজকে ছাত্রের সঙ্গে মাস্টারের কি সম্পর্ক? মাস্টার ছাত্রকে খৈনি মনে দিচ্ছে, ছাত্র শিক্ষককে খৈনি মনে দিচ্ছে, একসঙ্গে ডিলিং করছে, ঠিক না ঠিক? হারাম করে মালগুলো নেই। এই উদাহরণ দিয়ে যাচ্ছে, শুনে রেখে দিন। উত্তর 24 পরগনা, এটা দক্ষিণ 24 পরগনা, এটা নাকি উত্তর 24 পরগনা।